এক বোন জানতে চেয়েছেন কার সাথে ভবিষ্যতে বিয়ে হবে জানার কোনো আমল আছে কি? কার সাথে ভবিষ্যতে বিয়ে হবে জানার কোনো আমল নাই, এগুলো আমল করে জানা যায় না। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই এই সমস্ত বিষয়ের ইলম রয়েছে। তার চেয়ে বড় কথা হলো জেনে আসলে কোনো লাভ আছে কিনা। আমার কার সাথে বিয়ে হবে সেটা যদি আমি অগ্রিম জানি, সেটা যেমনিভাবে আমার জন্য উপকারী হতে পারে, ক্ষতিকর হতে পারে। হতে পারে এমন একজন ব্যক্তির সাথে আমার বিবাহ ঠিক করে রাখা হয়েছে যার বর্তমান অবস্থাটা আমার কাছে পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না। আমি যদি অগ্রিম জেনে ফেলি তাহলে যেহেতু এটা নির্ধারিত, এটা হবেই, ফলে হতে পারে ডিপ্রেশনে পড়ে যেতে পারি, এমন হতে পারে যে পর্যন্ত আমি করে ফেলতে পারি, এত ভয়াবহ অপরাধে আমি জড়িত হয়ে যেতে পারি। অথবা যদি নির্ধারিত জানি যে ওর সাথে বিয়েটা হবে, তাইলে অন্য জায়গায় ঘুরে ফিরে চলি যেমন মনে চায় তেমন। তো এটা আমার জন্য ক্ষতিকর হতে পারে, বরং উপকারী হওয়ার সম্ভাবনাটা খুবই কম, খুবই কম। তো ফলে এই ধরনের কোনো আমল তো শরীয়তে নেই এই জন্য, যেহেতু এর মধ্যে কোনো উপকারিতা আসলে নেই। বাকি এখানে এতটুকু কথা রয়েছে যে কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। সূরা নূরের মধ্যে বলা হয়েছে যারা অশ্লীল চরিত্রের হবে তাদের সম্পর্ক, তাদের বিয়েটা অশ্লীল চরিত্রওয়ালাদের সাথে হবে, আর যারা পবিত্র চরিত্রওয়ালা হবে তাদের সম্পর্ক বা বিয়েটা পবিত্র চরিত্রওয়ালাদের সাথেই হবে। এরপরে কোরআনে কারিমে ওই একই সূরার মধ্যে একদম শুরুতে বলা হয়েছে আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, যে ব্যভিচারী সে ব্যভিচারীকেই বিবাহ করে থাকে। এই সমস্ত আয়াতকে সামনে রাখলে বোঝা যায় আপনার বিয়ে কার সাথে হবে মোটামুটি একটা ধারণা আপনি এভাবে নিতে পারেন। আপনার নিজের আমল যদি হয় ভালো, আপনার নিজের চরিত্র যদি হয় ভালো, আপনার নিজের কর্ম যদি হয় ভালো, আশা করা যায় এবং প্রবল আশঙ্কা বা প্রবল আশা করা যায় যে আপনার বিয়েটা কোনো ভালো মানুষের সাথে, কোনো আল্লাহওয়ালা মানুষের সাথেই হবে। আপনার নিজের চরিত্র যদি ভালো না হয়, আপনার নিজের আমল যদি ভালো না হয়, কর্ম যদি ভালো না হয়, তাহলে প্রবল আশঙ্কা রয়েছে যে আপনার এমন কোনো মানুষের সাথেই বিয়ে হবে যার চরিত্র, কর্ম, কাজ, আমল কোনো কিছুই ভালো নয়। এর বিপরীত হতে পারে যে কোনো কারণে হয়তো জীবনে বড় কোনো একটা অপরাধ আপনি করেছেন যেটা হয়তো আপনি খেয়ালও করেন নাই, সেটার কারণে আপনার উপরে মুসিবত আসতে পারে, অথবা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আপনাকে দিয়ে থাকতে পারে, অথবা আপনাকে আপনার সম্মানকে আরো বাড়ানোর জন্য, আসিয়াকে যেভাবে ফিরআউনের স্ত্রী করা হয়েছিল সম্মান বৃদ্ধি করার জন্য এরকম করে দেওয়া হতে পারে। তো স্বাভাবিক নিয়ম হলো কোরআনে কারিমে যেটা বলা হয়েছে, পবিত্র মেয়ে তার চরিত্র পবিত্র স্বামী আসবে, অপবিত্র মেয়ে সতীসাধ্যী নয়, চরিত্র ভালো নয়, তার জন্য চরিত্রহীন স্বামী আসবে। ফলে আপনি আপনার নিজের চরিত্র আমলের উপরে নির্ভর করে একটা আশা, একটা আশঙ্কা করতে পারেন যে আপনার স্বামীটা কেমন হবে। এর চেয়ে বড় কোনো কিছু জানার সুযোগ বা আমল আমাদের জানা নেই। আল্লাহু আকবার।